তাহলে দায়মি সালাতকে অস্বীকার করলেন কেন? কারণ দায়মি সালাত যদি স্বীকার করে ধর্ম নিয়ে ব্যবসা থাকে না, ধর্মকেন্দ্রিক যে ব্যবসাটা সেটা থাকে না। কারণ এই দায়মি সালাত করতে গেলেই আগে রসুলের কাছে বায়াত হইতে হবে, ওলির কাছে বায়াত হইতে হবে। দায়মি সালাতের ইমাম হচ্ছে আপন মুর্শিদ, আপন রসুল, দায়মি সালাতের ইমাম। এবং জোড়ায় জোড়ায় দাঁড়াও, দায়মি সালাতে বলছে তোমরা আল্লাহর জন্য দাঁড়াও, তোমরা সালাতে দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা। এই জোড়াকে একজন আমানু মুসল্লি, একজন মুসল্লি, আর একজন হলো তার গুরু ইমাম মানে রসুল। এই দুইজন, রসুল সালাত শিখাবে, মুসল্লি সালাত শিখবে, গুরু সালাত শিখাবে, মুরিদ সালাত শিখবে। এই জন্য আল্লাহ রসুলের জন্য সালাত না, আল্লাহ রসুলের মুরিদের জন্য হচ্ছে সালাত। আল্লাহ রসুলের যিনি মুরিদ তাকে বলা হয়েছে আমানু, আর আল্লাহ রসুল যিনি তাকে বলা হয়েছে ইমাম। এর জন্য কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু নাস্তাঈনু বিসবরি ওয়াস সালাত। দেখো আমানুরে কইছে, আমানু সালাত করো। কোরআনে তো এটা না ইয়া আইয়ুহার রাসূল আকিমুস সালাত, হে রাসূল সালাত কায়েম করেন, ইয়া আইয়ুহান নবী আকিমুস সালাত, হে নবী সালাত কায়েম করেন। কোরআনে তো এটা নেই ইয়া আবদিহি আকিমুস সালাত, হে আব্দুহু সালাত কায়েম করেন, নাই তো। তাহলে নবী কিভাবে নামাজ পড়ে? আচ্ছা, আমার কাছে প্রশ্ন আছে কিছু, যে আমি যদি জানতে চাই, যে আপনারা আমাকে এই উত্তরগুলো একটু দয়া কইরা দিবেন, যে বিষয়গুলো আমার কাছে আছে। যে মেরাজে গমন করে রবের দিদার লাভ করার পরে কি সালাত আছে? আচ্ছা, আল্লাহরে দেখার পরে কি নামাজ পড়ে? নামাজ আছে। কোরআনে সূরা হিজরের 99 নম্বর আয়াত আল্লাহ কইতেছে ওয়াবুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, ওয়া এবং আবুদু দাসত্ব করো হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত। তাহলে বিশ্বাস ইয়াকিন অর্জিত হওয়ার আগ পর্যন্ত ইবাদত করো। ইয়াকিন আইসা গেলে, ঈমান আইসা গেলে, মুমিন হয়ে গেলে তার জন্য আর ইবাদত নাই, সে তখন ইবাদত শেখাবে কেমনে ইবাদত করে। আমানুর জন্য ইবাদত, মুমিনের জন্য ইবাদত না। মুমিন হলো গুরু, মুমিন শিখাবে। এর জন্য ঈমান কি? ইমানদারকে মুমিন, আর আমানুকে, আমানু হচ্ছে ঈমান আনায়নকারী, আর মুমিন হলো ঈমান ধারণকারী। ঈমানদার, ঈমান আনায়নকারী আর ঈমানদার এক না, বুঝো না? এখন তুমি চালের বোঝা মাথায় লই আইলে, কুলি আর মালিক এক। কুলি হলে চালের বোঝাটা মাথায় করে আনছে, কিন্তু চালের বস্তাটা মালিকের। তো যখন কুলিও কিনবো তখন তার কাছে রাখলে সমস্যা নাই, বুঝার লিগা বললাম। তাহলে তোমরা আল্লাহরে দেখার পরে, 27 বছর আল্লাহর সাথে মেরাজে থাকার পরে, সমস্ত নবীদের 8টা নবীর সাথে দেখা করার পরে, রবে চড়ার পরে, বুরাকে চড়ার পরে, জিব্রাইল ফেরেশতার লগে ভ্রমণের পরে, মসজিদুল আকসা, মসজিদুল হেরেম ভ্রমণের পরে যখন রিটার্ন আসে, তারপরে তোমরা মহানগরীর নামাজ পড়ায় ছেড়ে দিছ। তা আবার যেই সেই না বলে মহানবী 2 কান্দে ভর দিয়ে নামাজ পড়তো, শরীর অসুস্থ, কান্দে ভর দিয়ে নামাজ পড়তো। একটা সীমা থাকে, একটা সীমা থাকে। এরা সীমাহীন ভাবে আল্লাহর হাবিবকে সব দিকে ছোট করার অপচেষ্টা করেছে। আল্লাহর হাবিবের জন্য নামাজ নাই, সারা কোরআনের এক জায়গায় নাই ইয়া আইয়ুহান নবী আকিমুস সালাত, ইয়া আইয়ুহার রাসূল আকিমুস সালাত নাই। আছে কি? হে নবী, আপনি তাহাদেরকে উপদেশ দেন তারা যেন সৎকর্ম করে। হে নবী, তাদেরকে আপনি সতর্ক করেন। হে নবী, তাহারা যা তাদের জানমাল যা আপনার কাছে আপনি কবুল করেন, আপনি দোয়া করেন তাদের জন্য। আপনি দোয়ায় তারা মুক্তি পাইব, তারা শেফা পাইব। আল্লাহ নবী দোয়া করব, আল্লাহ নবীর কাছে যা সব জমা দিতে হবে। তোমার বাড়িতে ফেসাদ লাগছে, আল্লাহ নবীর কাছে যাইতে হবে মীমাংসার জন্য। তোমার মনে ফেসাদ লাগছে, আল্লাহ নবীর কাছে, আল্লাহ রসুলের কাছে যাইতে হবে, আপন মুর্শিদের কাছে যাইতে হবে এটার মীমাংসার জন্য। আর এরা করছে কি? আল্লাহর হাবিব নামাজ দান করছে তার উম্মতরে, সালাত, দায়মি সালাত দান করছে। তো যিনি দায়মি সালাত দান করে তিনি কি, তার লেগে কি নামাজ আছে? আল্লাহর হাবিব জান্নাত দান করছেন, তার জন্য কি নামাজ আছে? যিনি কোরআন প্রাপ্ত, যার উপর আল্লাহ কোরআন নাজিল করছেন, যে কোরআন প্রাপ্ত, তার উপরে নামাজ আসে কেমনে? সে নামাজ পড়ে কেমনে 5 ওয়াক্ত? যাকে আল্লাহ কিতাব দিছেন সে কেমনে 5 ওয়াক্ত নামাজ পড়ে? না নামাজ শিখায়, আল্লাহ রসুল নামাজ শিখায়, পড়েন। আল্লাহ রসুল মহাগুরু, সালাত শিখায়। আল্লাহ রসুল নিজে সিরাতাল মুস্তাকিম,
অথচ মৌলবীরা আল্লাহর রাসূল সালাতে দাঁড়ায় বলতো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ আমাকে একমাত্র সঠিক পথ দান করেন। এটা কি আমানু কইব? একজন মানুষ আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ আমাকে সঠিক পথ দেন। আল্লাহ তখন আল্লাহর হাবিবের পথে তারে নিয়ে দিব, আল্লাহর হাবিবের কাছে নিয়ে দিব, আল্লাহর হাবিব পর্যন্ত পৌঁছাই দিব। আর এরা আল্লাহর হাবিব রেই কোয়াইতাছে যে আল্লাহর হাবিব কইছে আমারে সিরাতাল মুস্তাকিম দেন। আল্লাহর হাবিব যদি সিরাতাল মুস্তাকিম চায় তো সেই সিরাতাল মুস্তাকিম কি?